বান্দোয়ানের বাঘিনীর টিকি ছুঁতে পারছে না বন দফতর। ছাগলের পর ছাগল টোপ দিয়েও বাঘিনীকে ফাঁদে ফেলা যাচ্ছে না। ধরা দেয়া তো দূরস, তুলতে নিজের হালকা ঝলকটুকু পর্যন্ত দেখাচ্ছে না এই বাঘিনী। আর এদিকে মধ্যপ্রদেশের সাদাল সদর শহরে দিব্যি ঘোরাফেরা করছে বাঘ। কিরকম দেখুন, পথচারীদের এই ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, একেবারে রাজকীয় মেজাজ তার। কোনো দিকে ভ্রুক্ষেপই নেই। সাই মন্দিরের কাছে লেট নাইট ওয়াকের মতন বিষয়টা আর কি দক্ষিণ রায়। স্বাভাবিকভাবেই বান্দোয়ানের বাসিন্দাদের মতো আতঙ্কে ঘরে সেধিয়ে রয়েছেন শাহদরের বাসিন্দারা। বন্য প্রাণীদের ডেরায় জঙ্গল সাফারিতে গিয়ে অনেক সময় পর্যটকরা তাদের তাড়া খেয়েছেন। ভাইরালও হয়েছে সেই সব ভিডিও। কিন্তু গন্ডার যে এমন খেপে যেতে পারে কে জানতো? ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, পর্যটক বোঝায় জিপকে তাড়া করছে গন্ডার। প্রাণ বাঁচাতে জঙ্গলের রাস্তায় গতি বাড়িয়েছে জিপ। গন্ডারও ছাড়ার পাত্র নয়, তীর বেগে ধাওয়া করে চলেছে জিপটিতে। দেখেই বোঝা যাচ্ছে কোনো কারণে সাংঘাতিক ক্ষেপে রয়েছে এই গন্ডার। আর তাই একটানা প্রায় 1 কিলোমিটারের বেশি ছুটে পর্যটকদের গাড়িটি ধাওয়া করেছিল গন্ডারটি। শেষ পর্যন্ত অবশ্য রণে ভঙ্গ দেয়। আচ্ছা, প্রিয় খাবারের সঙ্গে প্রিয় বিষয় মানে প্রিয় সাবজেক্টের একটা মেলবন্ধন কি সম্ভব? ভাবছেন কিভাবে হতে পারে? অসাধ্য সাধন করে দেখিয়েছে হুগলির কোন্নগরের সৌম্যদীপ হালদার। মিলেছে স্বীকৃতিও। হাজারো ক্ষেত্র, সেই সব ক্ষেত্রে কত রকমারি রেকর্ড। আর যদি শিল্পকলার কথা বলি, তাহলে নিজের পারদর্শিতাকে কাজে লাগিয়ে আমার আপনার মতো সাধারণও হয়ে উঠতে পারে অনন্য। কোন্নগরের সৌম্যদীপ হালদার যেমন ক্যাফেতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে আচমকাই ভাবনাটা মাথায় আসে সৌম্যদীপের। কি সেই ভাবনা? শুনি সৌম্যদীপের নিজের মুখ থেকেই। রাজাবাজার সায়েন্স কলেজের সামনে ওই মানিকতলা চত্বরে প্রচুর ক্যাফে আছে, আমরা বন্ধুরা মিলে ক্যাফেতে খেতে যাই। তো ওখানে এই পেনি পাস্তা দিয়ে একটা আইটেম হয়, আমার খুব ফেভারিট আইটেম। এবং ওইটা খাওয়ার সময় আমি দেখলাম যে কফিতে যে স্ন্যাক্স দেওয়া হয় তাতে দেখছি বিস্কিট মূলত ওখানে এমব্লেম আছে, মানে কোনো ছাপ লেখা, কিন্তু পাস্তাতে নেই। তো আমি আমার বন্ধুদের বললাম, এখানে লেখা আছে পাস্তাতে লেখা নেই কেন? হঠাৎ আমার মাথায় এলো এটা। তো বন্ধুরা বললো, পাস্তাতে কখনো লেখা যায়? এরকম খাঁচকাটা আছে। তো আমি বললাম, পাস্তাতে লেখা তো যেতে পারে। তো সেইটাই আমার প্রথম ভাবনা। ক্যাফে থেকে ফিরেই কাজে লেগে পড়ে সৌম্যদীপ। প্রথমেই অবশ্য সাফল্য আসেনি, বার কয়েক চেষ্টার পরই কেল্লা ফতে। বাড়িতে এসে আমি যখন পড়তে বসেছি, আমার সামনে পিরিয়ডিক টেবিলটা রাখা, আমি পিরিয়ডিক টেবিল দেখে পাস্তার উপর লেখার চেষ্টা করলাম। চেষ্টা করার পরে ওটা আমি দেখলাম 1-2 বার লিখতে গিয়ে হচ্ছে না, কিন্তু তারপরের বার 3rd বা 4th টাইমসে সেটা আমি লিখতে পারলাম। এবং সেটা বল পয়েন্ট পেনে এবং খালি চোখে, মানে আমার এই গ্লাস আছে, ওই গ্লাসের মাধ্যমে, এমনি আর কোনো আমি ম্যাগনিফাইং গ্লাস ইউজ করিনি। তো দিয়ে তারপরে দেখলাম আমি লিখতে পারছি, এবং আমি 7 মিনিট 54 সেকেন্ডে অ্যাক্টিনাইট ল্যান্থোনাইট বাদ দিয়ে আমি লিখলাম পিরিয়ডিক টেবিলটা। তারপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আমাকে মনোনীত করলো। অক্টোবর মাসে পাস্তায় লেখা পিরিয়ডিক টেবিল পাঠিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করেন সৌম্যদীপ। নভেম্বরে জানতে পারেন মনোনীত হয়েছেন। সম্প্রতি বাড়ি পৌঁছেছে পুরস্কার শংসাপত্র। আমি 10টা পাস্তার উপর উইথ অ্যাটমিক নাম্বার। টোটাল কতগুলো সেখানে ওয়ার্ড আছে? টোটাল ওখানে যদি এলিমেন্ট বলতে চান, প্রায় 90 to 95। আমি জানি না, আমিও জানি না, মিসেসও জানে না। এটা জানতে পারলাম বোধহয় ভেরি রিসেন্ট। আমি ওই বাজার থেকে ফিরলাম, তখন ছেলে বলছে, যেভাবেই আগে এসো আগে।
তাড়াতাড়ি এসো, এই দেখো ওর মাকে দেখাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, তারপরে তো ঠাকুমা রয়েছে। হ্যাঁ, তো সেই সময় তো জানি না কখন পড়েছে বা কখন পাঠিয়েছে। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে মাস্টার্স করছেন সৌম্যদীপ। নেটের প্রস্তুতি চলছে তার। প্রিয় খাবার পাস্তা আর প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রির মেলবন্ধনে এমন পুরস্কার, দারুণ খুশি সৌম্যদীপ। তার পরের টার্গেট নতুন কিছু করে এশিয়া বুক অব রেকর্ডস ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তোলা। সংবাদ সন্ধানের পক্ষ থেকে সৌম্যদীপের জন্য অনেক শুভেচ্ছা রইল। কোন্নগর থেকে ক্যামেরায় সুদীপ কোলের সঙ্গে বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।